একটা কথা আছে মুসলিম ভাইয়ের বউয়ে ভাবিয়ে, মানে একটা কমন বক্তব্য দেয়। মাঝে মাঝে মুসলিম ভাই অনেকগুলো পরিকল্পনা করে যে আজকে ভাবির এইভাবে একটা ডোজ দিবে, থাকে না যে জামাই বউরে শিক্ষা দেয় বা এইভাবে বড়াই ফেলবে। তো এর মাঝখানে হয় কি, সবসময় একদম লাস্ট মুহূর্তে গিয়া ভাবি এমন চাইল দেয় বা এমন কাইট দেয়, ওই কাইটের সাথে মুসলিম ভাইয়ের পরিকল্পনার মধ্যে পানি পড়ে। গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে হরমুজ প্রণালীতে মার্কিনের একটা নতুন পরিকল্পনা করছে। এর মধ্যে একটা বার হচ্ছে সরাসরি এই যুদ্ধে ফ্রান্সকে ডাইকাইনা কিন্তু কানেক্ট করে ফেলতেছে। তো ফ্রান্স অলরেডি তাদের শার্ল দা গল নামক যে বিমানবাহী রণতরী, সেটা হরমুজ প্রণালীর দিকে তারা অন দা ওয়েতে পাঠাই রাখছে। এখন ইরান কি শুধুমাত্র বক্তব্য দিচ্ছে নাকি কাজের কাজও কিছু করতেছে? আসুন দেখি, আসলে কাজের কাজও করতেছে। আমি যখন এই নিউজটি করছি আপনাদের জন্য, সেখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ভালো লাগলে শেয়ার করবেন। শত্রুপক্ষের যুদ্ধজাহাজ মোকাবেলায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশেষ সাবমেরিন বা ডুবুজাহাজ মোতায়েন করেছে। এই ডুবুজাহাজগুলোকে পারস্য উপসাগরের ডলফিন নামে বলা হয়ে থাকে। যেমন একটা হলিউডের খুবই আলোচিত ছবি, এমনকি ব্যাপক জনবহুল এমনকি সিনেমা সফল একটা ছবির নাম হচ্ছে আপনার কি বলা যায়, দ্য প্রিন্স অফ পার্সা। এই ছবিটা দেখবেন, এটা ইতিহাস ভিত্তিক একটা ছবি। তো এটা হচ্ছে ডলফিন অফ পার্সাসি, এরকমই অনেকটা আমার মনে হচ্ছে আর কি। তো গতকালকে আমরা যখন টেনশন মেনশনে ছিলাম, ফ্রান্সের খবর শুনলাম, তো এর মধ্যে আজকেই ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তিনি একটা বিবৃতি দিয়েছেন। আর সেইখানে তিনি এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তলদেশে এই সাবমেরিনগুলো দীর্ঘ সময় অবস্থান করতে সক্ষম। বিদ্যমান হুমকি এবং অপারেশনাল প্রয়োজন অনুযায়ী এগুলোর সংখ্যা বাড়ানো হচ্ছে। এই ডুবুজাহাজগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সমুদ্রের তলদেশে লুকিয়ে থাকে, নিঃশব্দে শত্রুপক্ষের জাহাজকে আইডেন্টিফিকেশন করতে বা শনাক্ত করতে সক্ষম হয় এবং প্রয়োজনে তা ধ্বংস করে দিতে পারে। সম্প্রতি যুদ্ধে শহীদদের স্মরণে একটা বিশেষ সামরিক মহড়া ছিল। সেখানে আপনার এই সাবমেরিনগুলোকে পানির উপরিভাগে নিয়ে আসা হয় এবং ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা শক্তি জানান দেওয়া হয়। বেশ কিছু মহড়া ফরমেশনকে প্রদর্শন করার পর সেগুলোকে পুনরায় আগের জায়গায় অর্থাৎ সমুদ্রের গভীর গহ্বরে এগুলোকে আবার পুনরায় রিসেট আপ করা হয় বা পাঠিয়ে দেওয়া হয়। এখন আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষক যারা আছেন তারা মনে করছেন এমন এক সময় ইরান এই ডলফিন সাবমেরিনগুলো সামনে আনলো কখন, যখন ফ্রান্স তাদের যেই বিমানবাহী রণতরী এটা পাঠানোর জন্য অন দা ওয়েতে আছে, ব্রিটেন যখন নেতৃত্ব দিচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। শুধুমাত্র ইরানের সাথে কৌশলগতভাবে বা সামরিকভাবে খুব বেশি আপনার সফলতা না পাওয়ায় যুদ্ধটা আমরা এখন একটা বিরতির মধ্যে দেখছি। কিন্তু আমি বরাবরই বলি যে যুদ্ধ আসলে বিরতি না, পশ্চিমারা নতুন কোনো ফোন দিয়ে আসছে, তবে আমরা আসলে কি করতেছি। ডলফিন আকৃতির সাবমেরিনগুলোকে ইরান তৈরি করেছে শত্রুপক্ষকে জবাব দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ইরানকে আল্লাহ ফতেহ দান করুক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।